আসসালামু আলাইকুম দর্শক, জাকাত কে দিবেন শুনুন দুই ইসলামী স্কলারের বর্ণনা। এই শর্তগুলো আমরা শুনবো। 5টা শর্ত। প্রাইমারি শর্ত হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, আর এটা হালানিল হাওল 1 বছর থাকা। এগুলো হচ্ছে প্রাইমারি শর্ত। আরো 3টা সেকেন্ডারি শর্ত হচ্ছে আল মিলকিয়া, পূর্ণ ওনারশিপ থাকা, আর জিয়াদা, এটা আপনার অতিরিক্ত টাকা এটা হওয়া, আর হচ্ছে আদামুদ্দুয়ুন, ঋণ না থাকা। এই 5টা শর্ত আমি ব্যাখ্যা করলে আপনি বুঝবেন। 1 নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। আপনি সামান্য কিছু সম্পদের মালিক হইলে এখান থেকে জাকাত দিতে হবে, শরীয়ত কিন্তু এটা বলে নাই। সুবহানাল্লাহ। আপনি জাকাতের নিয়ম শুনলে দেখবেন যে ইসলাম কতটা ব্যালেন্সড। একটা থ্রেশহোল্ড আছে, একটা স্ট্যান্ডার্ড আছে, এই মানে গেলে দিবেন। সেটা কত? সেটা গোল্ড আর সিলভার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কারণ তখন গোল্ড আর সিলভারের কয়েন ছিল, মুদ্রা ছিল। আগে কিন্তু সোনা আর রূপা দিয়ে মুদ্রা বানানো হতো, পরে এটা পেপার মানি শুরু হয়েছে, কাগজের টাকা। তো একটা হচ্ছে দিনার আর একটা দিরহাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে থ্রেশহোল্ড বেঁধে দিয়েছেন সেটা হচ্ছে 5.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা। আধুনিক সময়ে গ্রাম দিয়ে দোকানদাররা হিসাব করে, তো গ্রাম দিয়ে যদি আপনি বুঝেন তাহলে 85 গ্রাম স্বর্ণ অথবা 595 গ্রাম রূপা, এটা হচ্ছে থ্রেশহোল্ড নিসাব, অথবা এর সমপরিমাণ অর্থ, ক্যাশ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নিসাবের মালিক হয়েছেন। যেদিন আপনি এই নিসাবের মালিক হবেন ওই দিনটা আপনি ডায়েরিতে টুকে রাখবেন, কারণ এটা যদি 1 বছর আপনার কাছে এরকম থাকে, 1 বছর পরে যে আপনি জাকাত দিবেন, কিভাবে দিবেন আমি সামনে বলবো। তো এই নেশাব নিয়ে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপার দাম কিন্তু এক না। 52.5 তোলা রূপার দাম খুব কম, আর 7.5 তোলা স্বর্ণের দাম অনেক বেশি। এটা হইলো একটা কম আর একটা বেশি। ঘটনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই থ্রেশহোল্ডটা বেঁধে দিয়েছিলেন নিসাবটা, তখন দুইটার মান সমান ছিল। তখন 7.5 তোলা স্বর্ণ দিয়ে 52.5 তোলার মতো রূপা পাওয়া যেত, অথবা কেউ 52.5 তোলা রূপা বিক্রি করলে 7.5 তোলা স্বর্ণ পেত। কিন্তু পরে সিলভার ফল করতে শুরু করলো, ফল করতে করতে আজকে এই অবস্থা। গোল্ড আবার খুব একটা ফল করে নাই, ফলে গোল্ডের স্টেবিলিটিটা এখনো রয়ে গিয়েছে। তো এখন আপনি কোনটা ধরে দিবেন জাকাতটা? যদি আপনি রূপা ধরেন, কথার কথা, রূপা যদি এই 1 ভরির দাম 1000 টাকা হয়, তাহলে 52.5 ভরির দাম কত? 52,500 টাকা। কিন্তু স্বর্ণ যদি আপনি হিসাব করেন, 1 ভরি যদি 50,000 হয়, 7.5 ভরি কত? 3.5 লাখ প্লাস, তাহলে প্রায় 7 গুণ কম বেশি, তাই না? এটা নিয়ে হয়ে গেছে জটিলতা। তো এখন আপনি কোনটা ধরে দিবেন? অনেকে বলে না গোল্ড দিব, কারণ গোল্ড ফল করে নাই, এটার যে স্ট্যান্ডার্ড এটা এখনো বজায় আছে। এটা নিয়ে অনেক আলোচনা, আমি খুব সংক্ষেপে বলি। কেউ বলে গোল্ড দিব, কেউ বলে রূপা দিব। এখন আমি কি বলি? আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা রূপারটা ধরবেন। রূপারটা ধরলে কি লাভ হবে জানেন? 2 দিকেই লাভ, আপনারও লাভ, যিনি নেবে আরও লাভ। রূপারটা ধরলে বেশি সংখ্যক লোক জাকাত দান করতে হবে, তাই না? আর বেশি সংখ্যক গরিব লোক টাকা পাবে, কি বলেন? তো 2 পক্ষে লাভ হলো না। এখন প্রশ্ন করতে পারেন, ও পাইছে, ওর লাভ, আমার লাভ কি? আপনার তো সবচেয়ে বড় লাভ, আপনি সওয়াব পাবেন আখিরাতে। এটা আমাদের বেশি দরকার না? কি বলেন? যিনি গ্রহীতা উনি পেয়ে লাভ, তার লাভ হইলো, আর যিনি দাতা তিনি সওয়াব পেয়ে লাভবান হইলেন, তিনি সম্মানিত জাকাত দাতা হইলেন। অল্প আসুক না, ধরেন আপনার 1000 টাকা জাকাত আসছে, তো আপনি যদি 1000 টাকা জাকাত দেন, এটা আপনার হৃদয়ে একটা প্রশান্তির কারণ হবে না যে আমি সম্মানিত জাকাত দাতা, আলহামদুলিল্লাহ, আই এম এ জাকাত পেয়ার। এবং এত বড় একটা ফরজ ইবাদতের লিস্টে যে আপনি ঢুকতে পারছেন, এটা তো কম কিসে, কি বলেন? এজন্য স্বর্ণেরটা না ধরে রূপারটা ধরবেন। 2 নম্বর শর্ত হচ্ছে শুধু এই নেশা পরিমাণ সম্পদের মালিক হইলেই হবে না ভাইরা, এটাকে হালানিল হাউল বলে, মানে 1 বছর আপনার কাছে থাকতে হবে। দেখেন ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ। কিছু টাকা আপনার কাছে থাকলে এই জাকাত দাও না, এটা 1 বছর থাকতে হবে। যদি দেখা যায় যে আপনার সব খরচ শেষে 1 বছর এই টাকাটা আপনার কাছে অলস পড়ে আছে, তাহলে বোঝা গেল যে আপনি সম্পদশালী এবং আপনার অর্থের একটা স্টেবিলিটি আছে, কি বলেন? তাহলে আপনি নেশা পরিমাণ সম্পদের মালিক হলেন, এবং 1 বছর যদি থাকে, 1 বছর শেষে আপনি জাকাত দিবেন। এই বছরটা কিন্তু সৌর বছর না, সোলার ইয়ারে হিসাব করলে হবে না, এটা লুনার ইয়ারে, চান্দ্র বছরে। খেয়াল রাখতে হবে, সৌর বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যে হিসাবটা, এটা 365 দিনে 1 বছর। কিন্তু যেটা লুনার ইয়ার, চন্দ্র বছর, এটা কতদিন 1 বছর কে জানে? কেউ জানে না। 300 হ্যাঁ 354 দিন, রাইট। 354 দিন, সামান্য কিছু সময়। তো 11 দিনের কিন্তু এখানে ডিফারেন্স আছে, 11 দিনের ডিফারেন্স আছে। তো আপনি হিসাব করবেন হচ্ছে চান্দ্র বছর অনুযায়ী, সৌর বছর অনুযায়ী না। তো সৌর বছর অনুযায়ী যদি করেন তাহলে আপনার জাকাত কিন্তু 2.5% থাকবে না। চান্দ্র বছর অনুযায়ী আপনার 2.5%, সৌর বছর করলে এটা 2.58% হয়ে যাবে। একটু বাড়বে না? কারণ কতদিন বেশি? 11 দিন বেশি, পার্সেন্টেজও বেড়ে যাবে। তখন কিন্তু জাকাত আপনার 2.5% থাকবে না, 2.58%। উদাহরণস্বরূপ ধরেন যে আপনি গত রমজানের 20 তারিখে সর্বপ্রথম নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন। তো তারপরে আপনি খেয়াল করবেন যে দেখি সারা বছর এই পরিমাণ অতিরিক্ত অলস টাকা আমার কাছে পড়ে থাকে কিনা। থাকতে 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 এই রমজানের 20 পর্যন্ত দেখেন যে টাকা ওইটা তো আছে, আরো হয়েছে টাকা। তো তার মানে আপনি এখন জাকাত দিবেন, যেহেতু
নেশাবের মালিকও হয়েছেন, আবার পূর্ণ একটা চন্দ্র বছরও আপনার অতিক্রম করেছে, স্থায়ী হয়েছে, তখন আপনি জাকাত হিসাব করবেন। তাহলে দুইটা শর্ত বুঝলেন না? 3 নাম্বার হচ্ছে ওনারশিপ। আপনার মালিকানা থাকতে হবে, যে সম্পদটা আছে খালি আপনার কাছে টাকা থাকলেই হবে না, এটা কমপ্লিট, আরবিতে তাসাররুফ বলে, কমপ্লিট ওনারশিপ আপনার থাকতে হবে। এখন একজনের আমানতের টাকা আপনার আছে, ওটা আপনি জাকাত দিতে পারবেন? একজন 5 লাখ টাকা আমানত রাখছে, আপনি এটা জাকাত দেওয়া শুরু করছেন, হবে? এটা তো উনি জাকাত দিবে, এটা তো আপনার আমানতের টাকা, এই টাকা তো আপনার বুঝাই দিতে হবে। তো আমানতের টাকা কিন্তু কমপ্লিট ওনারশিপ আমার থাকে না, এটার হিসাব আমি করবো না, তো এটা বুঝে গেলেন। 4 নাম্বার হচ্ছে এই টাকা আপনার অতিরিক্ত হইতে হবে, আরবিতে বলে জিয়াদা। দেখেন ইসলাম কত সুন্দর। ইসলাম বলে আপনার নিজের পার্সোনাল এক্সপেন্সিস, আপনার লিভিং কস্ট, আপনার সন্তানের অ্যাকোমোডেশন, আপনার ট্রান্সপোর্টেশন এক্সপেন্সিস, আপনার মেডিকেল এক্সপেন্সিস, আপনার বাচ্চার স্কুলিং, আপনার ইয়ারলি ট্রিপ যদি থাকে, এন্টারটেনমেন্ট, ধরেন বছরে আপনি একবার ফ্যামিলি আউটিং করেন, এই খরচটা যত খরচ আপনার হতে পারে, এই সব খরচ শেষেও কিছু টাকা আপনার থেকে যায়, ইসলাম বলে ওইটার উপরে জাকাত দিবা। সুবহানাল্লাহ। জিয়াদা, অতিরিক্ত হওয়া শর্ত। আপনার লাগে, যদি আপনার এই টাকা লাগে, ওটা তো আপনি ইউজ করবেন। আপনার টাকার ব্যবহারের জন্য সবচেয়ে বেশি হকদার কে? আপনি নিজে। আপনার সব খরচ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলে, এরপরও নিসাব পরিমাণ টাকা বছর ব্যাপী যখন আপনার রয়ে গেল, ইসলাম বলে জাস্ট 2.5%। সুবহানাল্লাহ। তাহলে অতিরিক্ত হইতে হবে। সর্বশেষ শর্ত, 5টা শর্তের সর্বশেষ শর্ত হচ্ছে ঋণ থাকতে পারবে না। ঋণ থাকলে ওইটা জাকাত থেকে বাদ যাবে। ধরেন আপনার আছে 5 লক্ষ, কিন্তু আবার ঋণও আছে 5 লক্ষ, কথার কথা, তো এটা তো আপনি আগে ঋণ দিবেন, আপনি জাকাত দিতে পারবেন না, এই কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, ঋণ ভাই 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে আপনার একবারে পরিশোধ করতে হবে, এরকম ঋণ থাকে না, যে আমি মুরাদ ভাইয়ের কাছ থেকে 1 লক্ষ টাকা নিলাম, আজকে আমার জাকাতের হিসাব করার ডেট, তো 1-2 মাসের মধ্যে টাকাটা দিতে হবে। তো তখন এই যে 1 লক্ষ টাকা উনি পাবে, এই টাকাটা আমি বাদ দিব আমার অন্যান্য অ্যাসেট থেকে, বাদ দিয়ে যদি দেখি যে না, তারপরে জাকাত হয় দিব, না হলে দিব না, কারণ এটা একবারে দিতে হবে। ওনার বলছে যে 1 লক্ষ আমি একবারে দিয়ে দিব আপনাকে 1 মাস পরে, এইভাবে ঋণটা নিয়েছিলাম। তাহলে কিছু কিছু ঋণ আছে একবারে পরিশোধযোগ্য, ওকে, এটা জাকাতের ক্যালকুলেশন থেকে বাদ যাবে। কিভাবে বাদ যাবে আমি ক্যালকুলেশন করে দেখাবো। ঋণের দ্বিতীয় প্রকার হচ্ছে ইনস্টলমেন্টের কিছু ঋণ আছে, কিস্তিতে দেওয়া লাগে। লেটস সে আমি 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেছি, BMW গাড়ি, বা 50 লক্ষ টাকা দিয়ে আমি একটা হুন্ডা গাড়ি কিনেছি 50 লক্ষ টাকা, তো এটা আমি কিস্তিতে কিনেছি। কিস্তির ঋণ যদি হয় তাহলে আপনি কিন্তু পুরোটা বাদ দিতে পারবেন না, তখন সর্বোচ্চ 12 মাসের কিস্তি বাদ দিতে পারবেন, 12 মান্থসের, তাও এই চন্দ্র মাসের হিসাবে। কারণ জাকাতের হিসাবটা কি 12 মাসের হিসাব, তাই না? এটা একটা ইয়ারলি ক্যালকুলেশন। আপনি পুরোটা যদি একবারে বাদ দেন তাহলে তো আপনার আর জাকাত দিতে হবে না। কি বলেন? বাংলাদেশে অনেক বড় বড় সিআইপি ব্যবসায়ী আছে, ওনারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ব্যবসায়ের কারণে ঋণ নেন, এবং ওনাদের ঋণ খেলাপি হয়। তো ওনারা যদি বলে হুজুর আমার তো ঋণ আছে, তো উনি আর জাকাত দিবে কি? ওনারই তো আমার জাকাত দেওয়া লাগবে এখন। কি বলেন? এরকম বড় বড় সিআইপিরা যদি ঋণের দোহাই দেয়, উনি আর জাকাত দিবে কি? উনি তো ঋণী, তাহলে ওনারই কিছু জাকাত আমাদের দেওয়া লাগবে, কারণ আমরা জাকাতের 8টা খাতের মধ্যে একটা পড়েছি, বল গরিমিনা। কি বলেন? ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের টাকা দিয়ে হেল্প করা যায়, তো উনি আর দিবে কি? ওনারই দেয় আমরা। ওই ঋণ বাদ দেওয়া যাবে না। ইনস্টলমেন্টের ঋণ হইলে 12 মাসের, আর ওইরকম ঋণ খেলাপি 1000 কোটি টাকা, এগুলো বাদ দেওয়া যাবে। 3 নাম্বার ঋণ হচ্ছে লাক্সারি পণ্য কিনতে যে ঋণ হয়, এই ঋণ জাকাত থেকে বাদ দেওয়া যাবে না। বিলাসিতামূলক কিছু যদি আপনি কিনেন, আপনি একটা লাম্বরগিনি কিনলেন 10 কোটি টাকা দিয়ে, এটা আপনি জাকাত থেকে বাদ দিতে পারবেন? পারবেন না। তাহলে লাক্সারি আইটেমের যে ঋণ, এটা বাদ দেওয়া যায় না। তাহলে ঋণের ব্যাপারটা পুরোপুরি বুঝে গেছেন না? এই 5টা শর্ত যদি থাকে আপনার মধ্যে পাওয়া যায়, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে একটা নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, এটা আল্লাহ তাআলা পুরো 1 বছর আপনার এই পরিমাণ টাকা তার মধ্যে স্টেবল ছিল, এবং এটা পূর্ণ ওনারশিপ আপনার আছে, এবং এটা আপনার সব খরচের অতিরিক্ত, এবং সবশেষে এটা আপনার ঋণের বাইরে, ওই সম্পদ থেকে আল্লাহ তাআলা আপনাকে জাকাত দিতে বলেছে। জাকাত যে দিবেন, কত টাকা থাকলে আপনার উপরে জাকাত আবশ্যক? 14 ধরনের সম্পদ আছে, যেই সম্পদ আপনার যদি থাকে, জাকাত আপনার উপরে ফরজ না। আলহামদুলিল্লাহ। জাকাত দিলে সম্পদ বাড়ে, আবার যদি জাকাত আপনার উপরে আবশ্যক না হয়, দেওয়াটা জরুরি না। আল্লাহ কিন্তু কারো উপরে কোনো বিধান চাপায় দেয় নাই। ইসলাম সহজ। আসিরু ওয়ালা তুআসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু। সহজ করে দাও, কঠিন করো না। সুসংবাদ দাও, মানুষের মধ্যে বিভাজন তৈরি করো না। যে 14 প্রকারের সম্পদের উপর আসলে জাকাত আসে না, সেই সম্পদগুলো আমরা আপনাদেরকে জানাচ্ছি। 1 নাম্বার, ব্যবহার্য জমি। এই জমির উপরে জাকাত আসে না। যে বাড়ির, যেই জমির উপরে আপনি থাকতেছেন, এই জমির উপরে কি নাই? কথা বলতে হবে, এই জমির উপর কি নাই? 2 নাম্বার, দোকান, কারখানা, গুদাম, এগুলোর উপরে জাকাত নাই, এবং আসবাবপত্র। 3 নাম্বার, বসবাসের ঘর বাড়ি। 1 বছরের কম বয়সী গবাদি পশুর উপরে জাকাত নাই। 4 নাম্বার। 5 নাম্বার, ব্যবহারের পোশাক। তারপরে অধ্যয়নের বই, এমন কিছু কিতাবাদি কিনেছেন যে কিতাবাদি মিশর থেকে আনছেন, দাম পড়ছে 3 লাখ, এটার উপরে কোনো কি নাই?
জাকাত নাই। গৃহস্থলের জিনিসপত্র এবং অফিসের জিনিসপত্র, এখন তো ইন্টেরিয়র ডিজাইন করেন আপনারা, অনেকে কাপ পিরিচ ওই যে প্লেট এগুলো নিয়ে সুন্দর করে সাজায় গুছায় রাখেন, যত দামি হোক এগুলো কি নাই? জাকাত নাই। তারপরে 8 নম্বর হচ্ছে গৃহপালিত পালিত হাঁস মুরগি এবং পাখি, যেগুলো বাড়ির মধ্যে লালন পালন করেন, এগুলোর উপরে জাকাত নাই। ব্যবসা বাণিজ্যের হলো ভিন্ন কথা। 9 নম্বর চলাচলের জন্তু এবং গাড়ি, ঘোড়া কিনছেন 5টা ঘোড়া দিয়ে আপনি চলাফেরা করেন, ঘোড়ার উপরে জাকাত নাই। আর গাড়ি, যে গাড়ি দিয়ে চলাফেরা করছেন এটার উপরে জাকাত নাই, ব্যবসার জন্য কিনলে জাকাত আছে। 10 নম্বর যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম। 11 নম্বর নিসাব পূর্ণ হয়নি জাকাতযোগ্য সম্পদ। কালকে 5 লাখ কামাইছেন, এই 5 লাখে এই বছর কিন্তু জাকাত ফরজ না। এই 5 লাখ যদি 1 বছর থাকে, আগামী বছর এটার উপর কি হবে? জাকাত ফরজ। বুঝলেন? তার মানে আগামীকাল যদি 5 লাখ কামায় ফেলেন, এটার উপরে কি নাই? জাকাত নাই। আচ্ছা, তারপরে ব্যবসায়ের জন্য নয় এমন পুকুরের মাছ, এমন পুকুর কিনছেন যে পুকুরের মধ্যে মাছ আছে নেশাব পরিমাণ, কিন্তু ব্যবসার জন্য কিনেন নাই, খাওয়ার জন্য কিনেছেন, এটার উপরে জাকাত আসবে না। সরকারি সম্পত্তি, মালিক জনগণ গরিব ধনী সবাই, এই সরকারি সম্পত্তির উপরে জাকাত নাই। পরিশোধযোগ্য জমাকৃত, পরিশোধের জন্য আর কি জমাকৃত সম্পদ, আপনি ঋণগ্রস্ত 10 লাখ টাকা জমাইতেছেন, 6 লাখ পর্যন্ত জমছে, যে এই টাকাটা জমলে 10 লাখ হইলে আর ঋণটা শোধ করে দেবো, এই টাকাটার উপরে জাকাত নাই, আগে ঋণটা পরিশোধ করবে ইনশাল্লাহ বলেন। আর কিছু ফাঁকিবাজ আছে আল্লাহরে ফাঁকি দেওয়ার লাগে ঋণ ঝুলায় রাখে, কথা বুঝেন নাই? ওরা নেশাব পূর্ণ হয়ে আছে 7 বছর ধরে, হুজুর আমি তো ঋণগ্রস্ত, কোত্থেকে? কয় ছোট ভাইরে 20,000 টাকা 2002 সালে দিছিলাম, এখনো শোধ করলো না, বুঝেন নাই? এখনো শোধ করলো না। এরকম আছে না যে ঋণ ওই গ্রস্ত থাকে, ইচ্ছা করে যে জাকাত আল্লাহরে ফাঁকি দিয়ে পারবেন না ভাই, অন্তরের খবর কিন্তু আল্লাহ জানে, জানে কি জানে না? সুতরাং এই ফাঁকিবাজির কোনো সুযোগ। জাকাত যে দিবেন, কত টাকা থাকলে আপনার উপরে জাকাত আবশ্যক, আগে এটা জানেন। রমজান মাসে কেন জাকাত দিবেন? রমজান মাসে যদি 1 টাকা আল্লাহ রাস্তায় দান করেন, 70 থেকে 7 লক্ষ গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য, এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, আপনার কাছে জাকাত ফরজ। তো হুজুর রৌপ্যের কথা তো আছে, অবশ্যই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রৌপ্যের হিসাবে 52.5 তোলা রৌপ্য দাম কত? বাংলাদেশের বাজারে এখন 80,000 থেকে 1,15,000 টাকা। এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে, তাহলে কি করবেন? জাকাত অবশ্যই হয়ে যাবে। কয় বছর? বলেন কয় বছর? এই হিসাব করলে রূপের হিসাবে অধিকাংশ মানুষের উপরে জাকাত ফরজ। আসতে বলতেছে, চুরি করার নিয়ত আছে, জোরে বলেন ঠিক কিনা? 1 লাখ টাকা এখন অনেক, ওই যে রিক্সাওয়ালার ব্যালেন্সও থাকে 1 লাখ টাকা, হ্যাঁ ট্রান্সফার হয়, ধরেন রাখছিল 3 মাস পর তুলে নিছে, আবার রাখছে, আবার তুলছে, আবার রাখছে, এরকম হয়। বাংলাদেশে লাখপতি এখন হাজার হাজার লাখ লাখ আছে, লাখপতি, কোটিপতির সংখ্যা কম, কিন্তু লাখপতির অভাব নাই। রৌপ্যের হিসাবে ইসলামিক স্কলাররা কেন জাকাত দিতে বলে জানেন? আপনি যদি ইসলামিক স্কলারের রায় অনুসারে রৌপ্যের হিসাবে, স্বর্ণের হিসাব না করে, যেহেতু রৌপ্যের, এটাকেও আল্লাহ রাসূল বলেছেন, রৌপ্যের হিসাবে জাকাত দিলে গরিব উপকৃত হবে বেশি, অধিকাংশের উপরে জাকাত ফরজ হবে। আর জাকাত ফরজ হলে কি হবে? গরিব উপকৃত হবে। কোন গরিব? জাকাত আদায়ের ক্ষেত্রে প্রথমেই দেখবেন আশপাশে কোনো গরিব আছে কিনা, মানে আপনার আত্মীয় ভাই ভাইকে কিন্তু জাকাত দেওয়া জায়েজ আছে, বুঝছেন কথা? আপনার আপন ভাইকে আপনি কি দিতে পারবেন? জাকাত দিতে পারবেন। ক্ষেত্র বিশেষে স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে, কিন্তু স্বামী স্ত্রীকে দিতে পারবে না, কারণ স্বামীর ভরণ পোষণ দায়িত্ব স্ত্রীর উপর না, কিন্তু স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কার উপর? মনে রাখবেন, মূলনীতি শিখে নেন। ওপরে এবং নিচে, ওপরে কি আছে? আপনার মা, আপনার বাপ, আপনার নানি, আপনার দাদি, আপনার নানির মা, আপনার দাদির মা, তার মা, তার মা, তার মা, তার মা, তার মা, এবং নিচের দিকে আপনার ছেলে, তার ছেলে, তার ছেলে, এই নিচের দিক, এগুলোর জাকাত দেওয়া যাবে, কিন্তু আপন ভাইকে দেওয়া যাবে, বোনকে দেওয়া যাবে। জাকাত যদি আপনার উপরে ফরজ হয়, প্রথমেই খেয়াল করবেন, খেয়াল করেন, প্রথমেই খেয়াল করবেন জাকাত যদি আপনার উপরে ফরজ হয়, যে নিজ আত্মীয় স্বজনের মধ্যে গরিব আছে কিনা। গরিব আত্মীয়দের মধ্যে আবার 2টা শ্রেণী আছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে সুযোগ পাইলে আপনারা কোপ দেবে, কেমন? কারণে অকারণে খালি দেখবেন টাকা ধার চায়, আছে না নাই? কিছু লোক আছে, এদের পেশা এটা, স্বভাব এটা। যখনই দেখবেন যে আপনার পকেটে কিছু বান্ডিল টান্ডিল আছে, টাকা পয়সা আছে, ভাই 10,000 টাকা দেয় না দোস্ত, এরকম করে। আর কিছু আত্মীয় স্বজন আছে এতই গরিব, ব্যক্তিত্ব সম্পন্ন, খুব প্রভাব প্রতিপত্তি ছিল, এখন নাই, নীরবে ছেলে নিয়ে কাঁদে, মেয়ে নিয়ে কাঁদে, রাতের অন্ধকারে কাঁদে, মুখ ফসকে বলতে পারে না, মুখ ফুটে বলতে পারে না। এই আত্মীয়দেরকে খুঁজে খুঁজে জাকাত দেন, যারা বলতে পারে না, বুঝছেন? যারা বলতে পারে না, এরকম কিছু আত্মীয় আছে না? নাই আছে, এদেরকে জাকাত দেবেন ইনশাল্লাহ। বলেন কত টাকা তাহলে পাইলেন? হ্যাঁ, 7.5 লক্ষ টাকা থেকে 8 লক্ষ স্বর্ণের হিসাবে, আর রৌপ্যের হিসাবে 80,000 থেকে 1,20,000 টাকা। তবে আমরা 80,000 থেকে 1,20,000 টাকার পক্ষে, কেন? তাহলে গরিব মানুষ বেশি বেশি উপকার পাবে ইনশাল্লাহ। অনেক মানুষ বলে, হুজুর আমার তো কোনো অ্যাসেট নাই, এটাই আমার আছে, তো রাখছেন কেন? এটা ব্যবসায় লাগান। খেয়াল করেন,
অনেক মানুষ আছে 50 লাখ ব্যাংকে জমায় ফেলে দেয়, এর উপরে যাকাত ফরজ। কাউজার আর তো কোনো টাকা নাই, এটা থেকে মাখন তুলি আর খায়, মানে ইন্টারেস্ট তুলে, সুদ খায়, ইন্টারেস্ট। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এটা তুলে খায়। আল্লাহ তো এই জন্যই বলছে তুই রাখিস না, তাহলে কি করবে? টাকাটাকে ছড়া, ইনভেস্ট কর ব্যবসা বাণিজ্যে। আপনি যখন এই 50 লাখ টাকা এই সাভারে এই উত্তরা ইনভেস্ট করবেন, সেটা দোকানে হোক, মাঠে হোক, পথে হোক, ঘাটে হোক, ব্যবসা মানেই ওখানে লোক খাটবেই, 2-5 জনের কর্মসংস্থান তৈরি হবেই। কথা বুঝতে পেরেছেন? আজকের সমাজ ব্যবস্থায় খেয়াল করেন, যেটা ধনী এটা আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আর যেটা গরিব ওটা আরো মরে, এই সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থার কারণে। অথচ ইসলাম নিজ মায়ের সাথে জেনার চাইতে নিকৃষ্ট গুণ বলেছে সুদকে। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম কেন যাকাত দিয়েছে জানেন আপনারা? যাকাতটা কেন দিয়েছে? মূলত ধনী গরিবের অর্থনৈতিক সমতা রক্ষার জন্য। যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা থাকলে এলাকার মধ্যে কেউ না খায় থাকতো না, কোনো গরিব না খায় থাকতো না, বুঝছেন? বেকার কোনো যুবক ঘোরাফেরা করতো না। একটা জরিপ দেখলাম বাংলাদেশে, যদি প্রপার ওয়েতে যাকাত আদায় করা যায় 5,000 কোটি টাকার বেশি যাকাত আদায় করা যাবে কোটিপতিদের কাছ থেকে, লাখপতিদের কাছ থেকে। 5,000 কোটি টাকা যদি যাকাত তুলে বেকার যুবকদের মধ্যে কর্মসংস্থান 20,000, 22,000, 30,000, 25,000 টাকা করে দিয়া, কারো ফ্ল্যাক্সের দোকান, কারো কম্পিউটারের দোকান, কারো রিক্সা, কারো ভ্যান, কোনো মহিলার সেলাই মেশিন, আরেকজনের ছাগল, বকরি আছে না, গরু, এগুলো যদি দেওয়া হয় কর্মসংস্থান হবে কি হবে না বলেন? আচ্ছা মানলাম আপনারা 7 ভাই, 7 ভাইয়ের উপরে যাকাত ফরজ। ওই এক চাষিরে ধরে নিয়ে এসে 7টা শাড়ি দিচ্ছেন, বুঝেন কথা? এই 7 শাড়ি যদি 70 বছরে হারে দেন, এই জীবনের উন্নয়ন ঘটবে না। ওই চাষি যা দেখেন শাড়ি আলমিরায় তুলে থুয়ে দিছে, মুরব্বী মানুষের শাড়ি দিয়ে কি করবে? তাহলে কি করবে? কিছু টাকা দেন, ওর যেটা প্রয়োজন সেটাও কিনে নেবে, সেটা 200 হোক, সেটা 500 হোক। রাত্রে ঘুমাতে পারে না, চৌকি নাই, সার পোকার কামড়ে মনে করেন হ্যাঁ শরীরের বস্তু উঠে নিয়ে যেতেছে। হ্যাঁ এখন একটু খাট দেওয়া দরকার, আপনি খাট না দিয়ে শাড়ি দিলে তাহলে কত টাকায় যাকাত ফরজ? এটা আপনারা পাইলেন। উট যদি 5টা থাকে কমপক্ষে, গরু যদি 30টা থাকে কমপক্ষে, ছাগল যদি 40টা থাকে, তাহলে যাকাত আপনার উপরে আবশ্যক। এটা হচ্ছে যাকাতের কতটুকু নেসাব, এটা আমরা পাইলাম ইনশাআল্লাহ। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।